একটা বেল চুরি করে নিয়ে আমরা দুই ভাই যাচ্ছি, এই তো আমার খালাতো ভাই এবং আমি। আমরা এখন কিন্তু এই বেলটা চুরি করেছি, গাছ পাকা বেল, দেখা যাক আসলে কি পাকা। এখন আমরা যাচ্ছি মূলত ওই শিশু গাছটায় উঠবো, মানে শিশু গাছ না কি জানি বলে, গ্রামীণ ভাষা ওটাকে শিশু গাছ বলা হয়। ওই গাছটা আমরা এখন উঠবো, উঠে ওখান থেকে খেয়ে আমরা এখন আম চুরি করবো আবার ভাবছি, নিচে নেমে ওখান থেকে বেলটা আমরা খেয়ে আসবো। কারণ এখন ছাদে গেলে সমস্যা হতে পারে, কারণ ছাদে আমাদের কিছু আত্মীয় স্বজন এসেছে, ওখানে কিছু তারা বসে আছে। এখন যদি যাই তাহলে বেলটা নিয়ে কামড়া কামড়ে শুরু হয়ে যাবে, আপনারা তো জানেন। তো চলুন আমরা এই বেলটা নিরিবিলি গাছ থেকে খেয়ে আসি, যেহেতু চুরি করেছি এবং চুরির মাল কিন্তু মানুষকে দেখাতে নাই। আমি এবং আমার খালাতো ভাই যারা কেউ জানে না, এবং যারা আমার ভিডিও দেখবে কিন্তু একই ঘাস ভুঁইতে নামতেই মনে হচ্ছে পানি পানি। দেখুন বেলটা কিন্তু কেবলই চুরি করে আনলাম মাত্রই, চুরি করে এনে বাড়ির দিকে আর যায়নি, মানে একেবারে নিয়ে গাছের গোড়ায় চলে এসেছি। আর আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে গাছটা কাদের, মূলত গাছটা কিন্তু আমাদেরই, এই যে মেঘনি গাছটা এবং শিশু গাছটা। এখন গাছে আমি উঠবো, উঠে বেলটা খাবো এবং সেটা আপনাদের দেখাবো যে বেলটা পাকা কি কাঁচা। এই তো চলে এসেছে প্রায়, এই তো আমার খালাতো ভাই কিন্তু উঠে গেছে, এবার আমিও উঠবো। এই তো গাইস আমরা কিন্তু এখন মাটি থেকে অনেক উপরে মানে গাছে উঠে গেছি। এই যে বেলটাও আমাদের সাথে এনেছি, ফোনটাও গাছের মাথায় পড়লে সমস্যা হবে না ফোনের, তারপরেও হয়তো খুঁজে পেতে সমস্যা হবে। এই যে বেলটা এখন আমরা ফাটিয়ে নিব, দেখা যাক। গাছ থেকে চুরি করে আনলাম, বাড়ি আত্মীয় স্বজন আছে বলে আর গেলাম না। একটা বেল ঝামেলা আছে, কামড়া কামড়ি হবে এক কথায়। আরও ছেলে পেলে আছে, জানেন তো ছেলে পেলে কেমন হয়, যার জন্য আমরা দুই ভাই নিয়ে চলে আসলাম। এখন আমরা দুই ভাই এটাকে খাবো। এই তো বেল প্রায় ফাটানো হয়ে গেছে, মনে হচ্ছে গাছ পাকে একেবারে। ও গাইস দেখতে পাচ্ছেন গাইস, কত সুন্দর বেল, ঘ্রাণ পেয়ে একেবারে মানে ভালো লাগছে। কতদিন যে এমন বেল খাইনি সেটা আমরা বলে বোঝাতে পারবো না। তো যার কারণে কিন্তু এই বেলটাকে আমরা এখন ভাবছি আর একটা মিশন করতে হবে, যেহেতু গাছের অনেক ওপরে আছে। দেখুন সব কিছু গাইস আপনাদের ভালোবাসায় কিন্তু করি, আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না। আমি কিন্তু ছোটোটা নিচ্ছি কারণ আমি বেল ততটা খেতে পছন্দ করি না, যদি খাই তাহলে খালাতো ভাইয়ের কাছে আরেকটু নিব। আমার খালাতো ভাই ওই জায়গায় বসেছে, ওই জায়গায় কিন্তু একজনে বসার জায়গা, এখানে কিন্তু আর জায়গা নেই, যার কারণে আমি একটু ওপরে উঠলাম। কিন্তু ফোন আর বেল নিয়ে কিন্তু আমি হিমশিম খেয়ে যাচ্ছি। তো অবশেষে একটা জায়গা পেয়ে গেলাম, এই তো এখানে বসে বেলটা সারিয়ে দিই। আর ওই তো আমার খালাতো ভাই বসে আছে নিচে, ও কিন্তু ফেস দেখাচ্ছে না, যার কারণে আমি ওর পা দুটো দেখালাম, কিছু মনে করবেন না। বেলটা দেখেন একবার কি সুন্দর, মানে দেখলেই জিভে জল চলে আসতে পারে আপনাদের। একেবারে গাছ পাকা, গরম আছে এখনো। এই তো গাইস আমার খালাতো ভাইটা কিন্তু খাওয়া হয়ে গিয়েছে, এই তো দেখুন। এবং আমারটাও একেবারে শেষ, আমি নিচে ফেলে দিয়েছি ধান ক্ষেতের ভিতরে। এখন কিছুক্ষণ পরে আমরা নেমে যাবো ওখান থেকে, বসে আছি নিচের ডালে। তো গাইস আমি কিন্তু নেমে যাচ্ছি, এক হাত দিয়ে এক হাতে ফোন, কিন্তু এটা রিস্ক হয়ে যাচ্ছে, যার কারণে এখন আমি লাফ মারতে বাধ্য হচ্ছে এখান থেকে। ও এই তো লেগে গেছি এবং খালাতো ভাইয়া লাফছে, দেখা যাক। আমার খালাতো ভাই লাফতে পারে না, মানে ছোট তো, সে বলছে ঝাঁপ মেরে লাফবে আমার মতো। আমি তাকে তোলার সময় আমি তাকে ঘাড়ে করে তুলে দিয়েছিলাম, উঠে কিন্তু সে ডালটা ধরেছিল। এই তো নেমে এসেছে সেও, ঝাঁপ মারো ওখান থেকে, কিছু হবে না। এই তো আমরা দুজনেই নেমে গেছি, বেলও খাওয়া শেষ, বেল খেয়ে ধান খেতে ফেলে দিয়েছে, গাছ পেছে, বেলটা একেবারে অস্থির লেগেছে। এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, গিয়ে আবার আম চুরি করতে হবে, গিয়ে আম খাবো। আসলে এইভাবে যদি জীবন কাটানো হয় তাহলে জীবনটা অনেক আনন্দের হয়, মানে প্রতিদিন এভাবে খাওয়া চেয়েছিলাম। গাছটা আজকে পুরো মানে বিকেলটায় সারভাইভ করবো, কিন্তু ওই যে ভুইয়ালা এসে গিয়েছিলো, ঝামেলা করছিল, জানেন তো গ্রামের মানুষ খ্যাত হয়, ওই জন্য চলে যাচ্ছি। মানে মূর্খ মানুষ, পড়াশোনা জানে না, ঝামেলা করছে এসে, ওই জন্য চলে আসলাম। অশিক্ষিত মানুষ বলে কথা, যা বোঝে তাই। এই তো চলে আসলাম বাড়িতে, এসে দেখছি কারেন্টও চলে এসেছে। আমরা যখন গিয়েছিলাম তখন কারেন্টটা ছিল না, এখন দেখছি কারেন্টও শেষে। এখন আমরা যাব হচ্ছে ছাদে, ছাদে গিয়ে আমরা এখন দেখি, কিন্তু এই যে আম খাবো তা এই যে একটা লোক আছে দেখছি, হয়তো আজকে খাওয়া নাও হতে পারে, তো দেখি কি করা যায়। এখান থেকে হাতটা ধুয়ে নিই, হাতের কি অবস্থা দেখুন, বেলের আঠা মাঠা লেগে গিয়েছে। এই তো এই মোটরটা কিন্তু আমার চাকাদের মোটর, এখান থেকে আমরা হাত ধুই। মনে করলাম চুরি করবো, কিন্তু ওই যে সামনে মহিলাটা আসছে, ওর জন্য হবে না, ওই তো আসছে, যার কারণে চুরি করা হবে না। কিছু করার নাই, এখন
আজকের দিনটা যা খেয়েছে এটাতে সন্তুষ্ট থাকতে হবে। দেখি কাল করা যায় কি, যেহেতু সন্ধ্যা হতে যাচ্ছে, মানে প্রায় 6টা বাজতে গেছে, 5:55 বাজে এখন। সূর্য প্রায় অস্ত যাওয়ার মতো হয়ে গেছে। এখানে কিন্তু আগের দিন আমি একটা পাখির বাসা দেখেছিলাম, পাখির বাসাটা আপনারা একটু দেখাই। মূলত আপনার পাখি আমার একটা পাখি ছিল, সেটা কিন্তু হারিয়ে গিয়েছে, মানে যেসব কথা বলতো। এইটা বাসাটা কিন্তু ভেঙে গেছে, দেখুন একটা পাতার উপর দাঁড়িয়ে আছে, যার জন্য আমি ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি বাসাটা কেমন। পাতাটা শুকিয়ে গেছে, টুনটুনিটা কিন্তু অনেক আগে বাচ্চা নিয়ে চলে গেছে। গাছেতে কিন্তু পিঁপড়ে ছিল, যার কারণে আমাকে আক্রমণ করেছে। এই যে বাসায় দেখতে পাচ্ছেন আর কিছুই নাই। পিঁপড়াগুলো ঝামেলা করছে, তাই আমি বাসাটা ভেঙে দেখাচ্ছি। এই বাসায় কিন্তু একসময় বাচ্চাও ছিল, বাচ্চাটা নিয়ে চলে গেছে। এই যে পাখির বাচ্চার গু, এখানে টুনটুনি। মূলত বাসায় কিন্তু 3টা বাচ্চা ছিল, সে বাচ্চাগুলো উড়িয়ে নিয়ে গেছে টুনটুনি। আর ওই যে সে টুনটুনিটা ওখানে কিন্তু থাকে এখন আপাতত, ওই তো টুনটুনি পাখিটা। এবং এই বাসায় কিন্তু সে থাকতো, সে কিন্তু আগে বাসায় থাকতো, তার কিন্তু 3টা বাচ্চা ছিল। এখন দেখি 3টা বাচ্চা উড়ে বেড়ায় তার সাথে। এই যে আমাদের বাড়ির সামনে আরেকটা পাখিতে বাসা করছে। তো গাইস আজকে কিন্তু আর চুরি করা হলো না, মূলত এই গাছ থেকেই তখন আমরা খেয়েছিলাম বেলটা। আজকে কিন্তু একেবারে গাছ পাকা একটা বেল পেরেছিলাম, নিয়ে ওখানে চলে গিয়েছিলাম, ওই যে ওই গাছে, শিশু গাছটায়। থাক, এখন আর খাবো না, কিছু খেতে ইচ্ছে করছে না। তো গাইস আজকে আপনাদেরকে সুন্দর কিছু মুহূর্ত উপহার দিতে না পারলেও হয়তো আপনারা আমাকে ভুলে যাবেন না। সো আমার ভিডিওগুলো দেখেন, ভিডিওটা একটা করে লাইক দিন, চ্যানেল নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আমার ভিডিওটি কেমন লাগলো জানি, মোটামুটি ভালোই হয়েছে আগের দিনকের থেকে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।